বৈরী আবহাওয়া ও লঘুচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে ভোলার নদ নদী ও সাগর। অতিরিক্ত জোয়ারের প্রভাবে মেঘনা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। উত্তাল ঢেউয়ের তীব্র আঘাতে নদী ভাঙন দেখা দিয়েছে এবং বিভিন্ন এলাকায় সিসি ব্লক ধসে পড়েছে। এদিকে ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আর নদী পাড়ের বাসিন্দাদের দিন কাটাচ্ছেন আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্য দিয়ে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে এই ভাঙন পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। অতিরিক্ত ঢেউয়ের কারণে চরফ্যাশনের একটি মাছ ধরার ট্রলার ডুবে ৫ জন জেলে নিখোঁজ হলে পরবর্তীতে হাতিয়া থেকে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। তবে এখনও পাওয়া যায়নি ট্রলারটি। কোস্টগার্ড দক্ষিণ জোন জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টহল জোরদার করার পাশাপাশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বৈরী আবহাওয়া ও লঘুচাপের কারণে উত্তাল ভোলা নদী ও সাগর। অতিরিক্ত জোয়ারের প্রভাবে মেঘনা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেখানকার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোকাম্মিল মিশু। মিশু, নদী আসলে কতটা উত্তাল আর আবহাওয়া অফিস কি বলছে, এই পরিস্থিতি কতদিন চলতে পারে? আতিফা, এই গত কয়েকদিনের যে আবহাওয়া পরিস্থিতি দিন দিন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এখন যে অবস্থা আরো কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এখনো জোয়ার পুরোপুরি আসেনি, তো জোয়ার এখনই আসা শুরু হয়েছে, কিন্তু এরই মধ্যে নদীর যে স্রোত এবং ঢেউয়ের তীব্রতা কিন্তু বেড়েছে। আমি এখন রয়েছি ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে নদী খুবই উত্তাল রয়েছে। এছাড়া বাতাসেরও কিন্তু গতিবেগ বেশি রয়েছে এবং সকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আমার সাথে কথা হয়েছে আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস জানিয়েছে এই আবহাওয়া আরো কয়েকদিন থাকবে। এখন কিন্তু সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং এই নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আছে। এছাড়া গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ এই ভোলায় ৪১.২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়া বাতাসের যে আর্দ্রতা গত ২৪ ঘন্টায় ৮৪ নটিক্যাল মাইলে যে আর্দ্রতা রয়েছে। এছাড়া যে এই জোয়ারের সময় এখন কিন্তু ভাটা রয়েছে, জোয়ার আসা কেবলমাত্র শুরু হয়েছে। জোয়ার যখন পুরোপুরি আসে তখন কিন্তু এই যে সিসি ব্লক গুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্রমশ ধস হচ্ছে এই ঢেউয়ের তোড়ে। এছাড়া এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে, এ কারণে তারা খুবই আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এছাড়া যে লঞ্চ ঘাটটি আপনি ওই যে খুব আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে লঞ্চ ঘাটটি রয়েছে, সেই লঞ্চ ঘাটটি ইতিমধ্যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এখন অন্যত্র পাশে আরেকটি লঞ্চ ঘাট ব্যবহার করা হচ্ছে। এতে কিন্তু যখন জোয়ার থাকে যাত্রীরা লঞ্চে ওঠানামা করতে পারে না, তাতে তাদের একটা ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে মহিলা এবং বৃদ্ধ যারা থাকে তাদের ভোগান্তি পোহাতে হয় বেশি। এর বাইরে হচ্ছে যে ফেরিঘাটটি রয়েছে এখানে, সেই ফেরিঘাটটিও যখন অতিরিক্ত জোয়ার থাকে তখন কিন্তু চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে গ্যাংওয়ে ডুবে যাত্রী কিন্তু পারাপার করতে পারে না। এছাড়া আমার সাথে কথা হয়েছে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন, বিশেষ করে যাতে করে এই যে ভাঙন এলাকাগুলো রয়েছে, এখন পর্যন্ত তারা স্থায়ী একটি কাজের জন্য ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছেন, সেটি এখনো অনুমোদন হয়নি। তবে অস্থায়ী ভিত্তিতে তারা জিও ব্যাগের মাধ্যমে আপৎকালীন যে সময়টা আছে সেটা করার চেষ্টা করতেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ভোলা থেকে সর্বশেষ। আতিফা। মোকাম্মিল মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন মোকাম্মিল মিশু।